প্লিজ কেউ ভিডিওটি উপরের দিকে ধাক্কা দিবেন না। ইসলামিক ভিডিও প্লিজ শুনুন একটু, আশা করছি ভালো লাগবে। ভিডিওর ভিউ হয় 3000, 4000, 5000, অথচ লাইক হয় মাত্র 100, 200, 300। প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। একদিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহ, আমার অনুসারীদের মধ্যে সবচাইতে বড় পাপী কে? আল্লাহ তাআলা উত্তর দিলেন, যেই ব্যক্তি সর্বপ্রথম এই পথ দিয়ে যাবে সেই হইল তোমার অনুসারীদের মধ্যে সবচাইতে বড় পাপী। আল্লাহর কথা অনুযায়ী হযরত মুসা আলাইহিস সালাম বসে দেখছেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে। হযরত মুসা আলাইহিস সালাম বুঝে ফেললেন এই সেই বড় পাপী। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে আবারও বললেন, হে আল্লাহ, এখন আমাকে সবচাইতে বড় নেককার বান্দাটিকে দেখান। আল্লাহ উত্তর দিলেন, সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্ব স্থান দিয়ে চলে যাবে সেই হইল সবচাইতে বড় নেককার বান্দা। হযরত মুসা আলাইহিস সালাম সূর্য ডুবার বেশ আগে থেকেই বসে রইলেন, যেন সূর্য ডুবলেই লোকটিকে দেখতে পান। সূর্য ডুবলো, দেখলেন সেই সকালের ওই ব্যক্তিটি ছোট ছেলেটিকে কোলে করে বাড়িতে ফিরে যাচ্ছেন। মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, একই ব্যক্তি মহাপাপী আবার মহান একই? আল্লাহ তাআলা বললেন, হে মুসা, সকালে যখন এই ব্যক্তি ছেলেটিকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো, তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গল কত বড়? বাবা উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলে আবারও প্রশ্ন করেছিল, বাবা, জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে? তখন বাবা বলেছিল, হ্যাঁ বাবা, ওই পাহাড়গুলো জঙ্গল থেকে অনেক বড়। ছেলেটি পুনরায় বাবাকে প্রশ্ন করলো, বাবা, পাহাড় থেকে বড় কিছু কি আছে? বাবা বলল, আছে, এই আকাশ। ছেলে আবারও বাবাকে প্রশ্ন করলো, আকাশ থেকে কি বড় কিছু আছে? সেই ব্যক্তি বলল, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলে বাবার এই উত্তর শুনে বলল, তোমার পাপ থেকে কি বড় কোনো কিছু নেই? তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, আমার পাপ থেকেও অনেক অনেক বেশি বড় আমার আল্লাহর রহমত। হে মুসা, এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তিকে আমি সবচেয়ে নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছি। মনে রেখো, আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহু গুণ বড়। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে পেছনের গুনাহসমূহ ক্ষমা করে সামনের দিনগুলোকে সত্য পথে চলার মতো তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করবেন যে আমার কোনো হাদিস শুনেছে অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে। তাই সকলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।